ইউক্রেনে মানুষ উদ্বাস্তু হচ্ছে, ইউক্রেনের পক্ষে গোটা জাতিসংঘ পশ্চিমা দুনিয়া ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু বছরের পর বছর বাইতুল মুকাদ্দাসের রক্ষক ফিলিস্তিনি মুসলমানকে ইসরায়েলি ইহুদিবাদী জান্তারা হত্যা করে চলছে, রাসায়নিক অস্ত্র প্রয়োগ করছে, মুসলমানদের ভিটে বিটা দখল করছে, মুসলমানদের বাড়িঘরকে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। জাতিসংঘ এবং পশ্চিমারা ফিলিস্তিনি মুসলমানের পক্ষ নেয় নাই, কারণ এই জাতিসংঘ হচ্ছে আমার ভাষায় খ্রিস্টানদের ক্লাব। তাদের কাজ হচ্ছে বিশ্বব্যাপী খ্রিস্টানদের স্বার্থ রক্ষা করা, মুসলমানের স্বার্থে তারা কোনোদিন আসবে না। কিন্তু মনে রেখো, মুসলমানের পক্ষে জাতিসংঘ নেই, ন্যাটো নেই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে অভিভাবক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এতদিন সিরিয়াতে তোমরা মুসলমানের রক্ত ঝরিয়েছ, লিবিয়াতে রক্ত ঝরিয়েছ, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছ, বাগদাদে হত্যা করেছ, আফগানে। আমরা মুসলমান নীরবে চোখের পানি ফেলেছি, দর্শকের ভূমিকা পালন করেছি। তোমরা পশ্চিমারা ছিল রেফারি। আজকে সেই যুদ্ধের আগুন গিয়েছে ইউক্রেনে, আমরা রেফারি, তোমরা দর্শক। আমরা তাকায় তাকায় দেখব পশ্চিমারা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুদীপ, বিচলিত হবেন না। যে কথা বলতে চাচ্ছি আজকে, আমাদের ঈমানের পরীক্ষা আসবে, উত্তীর্ণ হতে হবে, ঠিক কিনা? মনে রেখো যুবকরা, তোমাদের ওভার কনফিডেন্সের জন্য বলছি, নিরাশ হয়ো না। মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই। মুসলমানের অভিধানে দুইটাই শব্দ আছে, হয় বিজয় নয় শাহাদাত। পরাজয় বলে কোনো শব্দ মুসলমানের অভিধানে নয়। সম্মানিত সুদী, আমাদেরকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক কিনা? এখন উম্মতে মুহাম্মদীর ঈমানের পরীক্ষা কি সেটা বলছি। আমার ভাইয়েরা, পূর্বের লক্ষাধিক নবী রাসূলগণ ঈমানের পরীক্ষা দিয়েছেন, তাদের ঈমানদার উম্মতগণ ঈমানের পরীক্ষা দিয়েছেন। কিন্তু অবাক হবেন মুসলমান, আপনি গর্ববোধ করবেন শুনলে, ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা যে ঈমানের পরীক্ষা দিয়েছেন, সেটা ছিল যুদ্ধের ময়দানে। কোথায়? সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস সাক্ষী, ১৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি জামানায় মদিনা মুনাওয়ারার 10 বছরে কালেমা প্রতিষ্ঠা করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৮০টির মতো যুদ্ধ করার নির্দেশ করতে হয়েছে। কতটি? গাজওয়া, সারিয়া, জুয়ুশ, বউস, এরকম ৮০টির মতো যুদ্ধ সাহাবায়ে কেরাম করেছেন। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছেন ২৭টি যুদ্ধে। কতটি যুদ্ধে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ১৫০০ বছর আগে ঈমানের পরীক্ষায় যুদ্ধের ময়দানে যেভাবে উত্তীর্ণ হয়েছেন, পূর্বের কোন নবী কিংবা তার উম্মত এইভাবে উত্তীর্ণ হতে পারেন নাই। আমি একটি মাত্র দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৃষ্টান্তের আগে যে কথাটি বলতে হচ্ছে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের কালেমা প্রতিষ্ঠিত করতে যে মক্কাতুল মুকাররমায় ১৩টি বছর কাফের মুশরিকদের নির্যাতনকে বরদাস্ত করেছেন। তায়েফের ময়দানে তিনি রক্ত ঝরিয়েছেন। মক্কা মুকাররমা ছেড়ে মদিনা মুনাওয়ারায় হিজরত করে যেতে হয়েছে, ঠিক কিনা বলেন?
মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পর আল্লাহর হাবিব নবীকুলের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নয় দুইটি নয় সাহাবায়ে কেরামকে নির্দেশ করেছেন কাফেরদের বিরুদ্ধে ৮০টির মতো যুদ্ধ করতে হয়েছে। ২৭টির মতো যুদ্ধে আল্লাহর হাবিব নিজে অংশগ্রহণ করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিন কায়েম করতে যে ১৫০০ বছর আগে যেভাবে আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, পূর্বের লক্ষাধিক নবীর কারো পক্ষে এরকম পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব হয় নাই। এবং আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীগণ ১৫০০ বছর আগে যেভাবে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন যুদ্ধের ময়দানে, পূর্বের কোন নবীর উম্মতের পক্ষে এভাবে উত্তীর্ণ সম্ভব হয় নাই। মুতার যুদ্ধ হবে, মুতা এটা শাম দেশে। কোথায়? রোমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম পাঠালেন মাত্র ৩০০০, আর হেরাকল রোম সম্রাট ৩ লক্ষ রোম খ্রিস্টান সৈন্য নিয়ে উপস্থিত হয়েছে। কত লাখ? একদিকে ৩০০০ আর একদিকে ৩ লক্ষ। সুবহানাল্লাহ, কি পরীক্ষা চিন্তা করছেন? মুতার যুদ্ধে সাহাবায়ে কেরাম যাবেন। আল্লাহর হাবিব বললেন, আমি প্রথম সেনা প্রধান দিচ্ছি যায়েদ বিন হারেসাকে। ইন উসিবা যায়েদুন ফাজাফারুন আলান নাস, যদি যায়েদ শহীদ হয়ে যায় জাফর সেনাপতির দায়িত্ব নিবে। ওয়া ইন উসিবা জাফর ফা আব্দুল্লাহ ইবনু রাওয়াহা আলান নাস, যদি জাফর সাদেক শহীদ হয়ে যায় আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতির দায়িত্ব নিবে। ওয়া ইন উসিবা আব্দুল্লাহ ইবনু রাওয়াহা, যদি আব্দুল্লাহ ইবনু রাওয়াহা সেও শহীদ হয়ে যায় মুসলমানরা তাদের সেনাপ্রধান নির্ধারণ করে নিবে। চিন্তা করেন মুসলমান, আল্লাহর হাবিবের নির্দেশ থেকে ৩ জন বুঝলেন কেউ বেঁচে ফিরবেন না, ঠিক কিনা? ৩ জন শহীদ হবেন। ৩ জন সেনাপ্রধান বাড়িতে গেলেন, স্ত্রী পরিজনদের সাথে শেষ সাক্ষাৎ নিলেন আর বললেন, শোনো আমি বাড়ি ফিরবো না। ৩ জন বললেন, তার কারণ আল্লাহর হাবিব আমাদের ৩ জনের শাহাদাতের কথা বলেছেন, আমাদের অপেক্ষায় আর অপেক্ষমান থেকো না। যদি আল্লাহ আমাদের শাহাদাত কবুল করেন, কাল হাসর ময়দানে আল্লাহ তোমাদের আর আমার মিলন করায় দিবে। মুতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে যায়েদ ইবনুল হারেসা শহীদ হয়ে গেলেন। কালেমার পতাকা হাতে নিলেন জাফর সাদেক। হাদিস সাক্ষী, রোমক সৈন্যরা হযরত জাফর সাদেকের ডান হাত কেটে ফেলল, তিনি বাম হাতে পতাকা নিলেন, বাম হাত কেটে ফেলল। তিনি 2 পায়ে চাপ দিয়ে পতাকা ধরলেন, 2 পাও কেটে দিল, দাঁতে কামড় দিয়ে কালেমার পতাকা উপরে উড্ডীন রাখলেন। হাদিস সাক্ষী, 1টি নয় 2টি নয়, হযরত জাফর সাদেকের গায়ে সেই দিন কাফেরেরা ৯৭টি আঘাত করেছিল। পরবর্তী সেনাপ্রধান আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন হযরত জাফরের কাছ থেকে পতাকা নিতে গেলেন, দেখলেন হযরত জাফর মুচকি মুচকি হাসতেছেন, তার ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান পা কাটা, বাম পা কাটা, কিন্তু জাফর কি যেন বিড়বিড় করে বলতেছে আর তার চেহারার মধ্যে আনন্দের জ্যোতি ছড়াচ্ছে। সাহাবায়ে কেরাম কাছে যেয়ে কান পাতলেন। হযরত জাফর বললেন, রে সাহাবীরা, আল্লাহর হাবিবের খেদমতে আমার সালামটা পৌঁছে দিও। আরেকটি কথা রাসূলুল্লাহকে বলে দিও, ওয়াল্লাহি কাদ ওয়াজাদতু রিহাল জান্নাহ, আমি মুতার প্রান্তরে আল্লাহর জান্নাতের সুবাস পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পরীক্ষায় যেভাবে উত্তীর্ণ হয়েছেন জিহাদের ময়দানে, মক্কাতুল মুকাররমায় এবং মাদানী জিন্দিগিতে জিহাদের ময়দানে,
পূর্বের লক্ষাধিক নবীর কোন নবীর পক্ষে ওই রকম পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব হয় নাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ যেভাবে ১৫০০ বছর আগে মাদানী জিন্দেগিতে যুদ্ধের ময়দানে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পূর্বের কোন নবীর ইমানদার উম্মতের পক্ষে তা সম্ভব হয় নাই। আমরাও যারা মুসলমান কিনা, উম্মতে মুহাম্মাদি কিনা, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানদার উম্মত দাবি করে থাকি, আমাদেরকেও পৃথিবীতে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। দিনের উপর দায়েম ও কায়েম থাকতে গেলে আমাদের পরীক্ষা আসবে। শাসকের রক্তচক্ষু, নির্যাতনকারীর নির্যাতন, অত্যাচারীর অত্যাচার সব কিছু বরদাস্ত করে নিতে হবে। ফাঁসিতে ঝুলবেন, আগুনে জ্বলবেন, কেটে টুকরা করা হবে, জীবন দিবেন, ইমান দিবেন না। রাজি আছেন কিনা বলে? আমাদেরকেও ইমানের উপর দায়েম ও কায়েম থাকতে হলে আমাদেরকে শপথ নিতে হবে, আমরাও যদি পরীক্ষা আসে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চাই না, যদি আসে আমরা জীবন দিয়ে হলেও ইমানের পরীক্ষা উত্তীর্ণ হব। রাজি আছেন? বিদায় লগ্নে আমি একটা স্লোগান আপনাদের উপহার দিচ্ছি। আমার দেশে নেতাগণ একটা স্লোগান দেয়, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। কথা ঠিক, তবে আমার স্লোগান, আমার ইমান বড়, ইসলাম বড়, কোরআন বড়। ইসলাম, ইমান, কোরআনের প্রশ্নে কোন বাতিল তাগুতের সাথে আপোষ করি নাই, করি না, করব না। রাজি আছেন? এই মেসেজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা এই মেসেজ আপনাদেরকে দিচ্ছি, হৃদয়ে ধারণ করে বাড়ি যাবেন। আজকে পারবেন তো ইনশাআল্লাহ?